তারকেশ্বর বাবার থানে যাওয়ার এই হচ্ছে গেট। থ্যাংক ইউ সো মাচ, দারুণ হয়েছে, খুব ভালো। গুড মর্নিং বন্ধুরা, আরবার একটা নতুন দিনে নতুন সকাল নিয়ে নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসলাম। আর দেখতে দেখতে বেলা কিন্তু ভালোই হলো, প্রায় 8:30 বাজছে। কালকের ব্লগে তোমরা অলরেডি দেখেছো যে আজকে আমরা আরামবাগ যাচ্ছি। তো সেই কারণে তোমার অনেক সকালে উঠেছি। টুম্পা এসে মানে যে রান্নার দিদি টুম্পা এসে রান্না বান্না স্টার্টও করে দিয়েছে। ঘরের অবস্থা খুব খারাপ, যেহেতু কালকে অনেক রাতে ঢুকেছি। আজকে দেখি যতটা পারি একটু হালকা ফুলকা গুছিয়ে রেডি হয়ে 11টায় বেরিয়ে যাবো। 11টার সময় গাড়ি চলে আসবে। কালকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। এই দেখো কীভাবে গরমটা পড়ছে, এই ঠান্ডা গরমে খুব ঠান্ডা লেগে যাচ্ছে। কারণ কালকে এতটা মানে গরম লাগছিল। তারপরে আসার সময় 10 মিনিটের মতো গাড়ির কাজটা একটু খুলে রেখেছিলাম, বাস হয়ে গেছে। ওখানে কেল্লা হতে আমরা বেরিয়ে গেছি আর গাড়ি এসেও গেছে। আর তোমাদেরকে আজকে একটা জিনিস দেখায়, অ্যাকচুয়ালি এই ব্লগ না করার চক্করে অনেক কিছু দেখানো হয়নি। এই দেখো এখানের অবস্থা। এখানে মিন্টুটা বসে বসে সব কাঠ চেরাই করছে, জিনিসপত্র বানাচ্ছে। আর আমাদের রান্নাঘরে অনেক কিছু কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। যদি পসিবল হয় কালকের ব্লগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এই হচ্ছে আমাদের গাড়ি। বাবাই তোমার সব জিনিসপত্র ঢোকাচ্ছে। ওদিকে ঝুম্পার চিনি ভাগার ধারে দাঁড়িয়ে আছে মোড়ের মাথায়। তাড়াতাড়ি করে নেমে পুরো হাঁপিয়ে গেছি। তো চলো গাড়িতে উঠি। তার মাঝখানে বাবার জন্য একটু মাছের ঝোল মামনি পাঠিয়ে দিয়েছে, সেটা বাবাকে দিয়ে দেবো, বাস তাহলেই কমপ্লিট। তো চলো বেরিয়ে পড়ি। আমরা হেঁটে হেঁটে আসছিলাম, একটা স্লো মোশন টাটা টাটা। তো চলো আমাদের ফুল ব্যাটালিয়ন কিন্তু উঠে গেছে। এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থল আরামবাগ। আমরা প্রায় আমরা নালিকুল ক্রসিং এ না গো? হ্যাঁ নালিকুল ক্রসিং এ আছি। মৌলি আমি তোদের বাড়ির কাছে, কিন্তু তোকে বলিনি। যাই হোক ট্রেন আসছে আর বাবা এখানে তোমার ওখানে ছোলা মাখা কিনছে, আর অনেক কিছু টুকটাক জিনিস কিনছে। আর এখান দিয়ে এক্ষুনি ট্রেন পেরোবে। তোমরা দেখলেই যে আমরা তারকেশ্বরের গেট পেরিয়ে গেছি। আর এই দেখো তারকেশ্বর বাবার থানে যাওয়ার এই হচ্ছে গেট। এখান দিয়ে স্ট্রেট গেলে কিন্তু তারকেশ্বর বাবার মন্দির। কোনো একদিন নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো এই মন্দিরে এসে। আমরা আপাতত ফুল বুঝতে পারছি না, প্রত্যেকটা রাস্তায় 15 সেকেন্ড অন্তর অন্তর কিন্তু কেন রকমের ছোটো ছোটো বাম্পার রয়েছে। এই স্পিড ব্রেকারগুলো কিন্তু হেভি লাগছে। কিন্তু যাই হোক চলো যাই বাবার থানে, বাবাকে মনে মনে প্রণাম করে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলি। আমরা আরামবাগ পৌঁছে গেছি আর ঋত্বিকার বাড়িতেও পৌঁছে গেছি। ওর এখনো আইব্রো ভাত কমপ্লিট হয়নি বলে এখনো আসেনি। তো আমরা এখানে রেস্ট নিচ্ছি। আর এই ছাদটা দেখে আমি নিজেকে রেজিস্ট করতে পারলাম না, মনে হলো যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কি সুন্দর লাগছে না এই ছাদ বারান্দাটা। আর এই দেখো আমরা আজকে এখানে মেহেন্দি পরাবো। বাবা এখানে বসে আছে, চুম্পা এখানে মুখটা ওয়াশ করছে, চিনি ওয়াশরুম গেছে, আর আমি তোমাদের সঙ্গে বকবক করছি। আর জানি না কেন আমাদের মনে হচ্ছে এই বাড়ির ধার দেখে এদের বাড়ির কেউ না কেউ কোনো হিল স্টেশনে থাকে দেখে মনে হচ্ছে না কোনো দার্জিলিংয়ে কোনো হোমস্টেতে আমরা আজকে এসেছি। একটা দার্জিলিং ভাইবস হচ্ছে।
চিনির তো মজাই, নেক্সট মাসেও যাচ্ছে দার্জিলিং আমরা ভাবছি। হ্যাঁ চিনি দার্জিলিং যাচ্ছে, ও ভাবো ও যাচ্ছে গ্যাংটক, আর ও চাপবে গাড়ি, চাপবে 14 ঘন্টা গাড়ি করে গ্যাংটক যাবে। ভাবো এই চন্দ্রনগর থেকে আরামবাগ আসতে মাঝখানে 3 থেকে 4 বারও নেমেছে, আর গ্যাংটক গেলে মনে হয় 20 বারও নামবে। আমরা অনেকক্ষণ আগে কিন্তু মেহেন্দির কাজে বসে গেছি, আর আজকের ব্রাইড বা বলতে পারো ক্লায়েন্ট, বলতে পারো মিষ্টি একটা মেয়ে ঋত্বিকা, ও হচ্ছে ঋত্বিকা। আর ও আরামবাগে থাকে, অ্যাকচুয়ালি আরামবাগেও দেশের বাড়ি না, থাকে রাজারহাটে। আর দেখো অলরেডি কিন্তু হাতে মেহেন্দি স্টার্ট হয়ে গেছে। তো ভাবলাম মাঝখানে তোমার সঙ্গে কথা বলে নিই আর মেহেন্দি কাজটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই। দেখো এখানে খুব সুন্দর পিকক ডিজাইন করেছি ছোট্টর মধ্যে, এখানে ঢাক ঢোল ঘট করেছি, আর এখানে বাড়ির কাজ করছি, আর এরপরে ফুল হাতটা করি। আর বাবাই ওখানে বসে আছে, আর চিনি আর ঝুম্পা ওয়েট করছে বাকিদের আসার জন্য। তো চলো কাজবাজগুলো করে নিই ফটাফট, কারণ আমাদেরকে আবার অতটা যেতে হবে। আর ঝুম্পা নিজে নিজে মেহেন্দি পড়ছে। তুই আমাকে শুধু কালকে আমি অ্যাড্রেসটা নিয়ে নেবো, বুঝলি? অনেক সিংহদের বন্ধু আছে আমাদের সঙ্গে। আচ্ছা আপনি একটা রিভিউ দেবেন যেরকম যা মনে আছে। দারুণ 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 ফাটাফাটি, খুব সুন্দর, এত সুন্দর লাগানোটা আমার খুব পছন্দ হয়েছে। একদম কারিগরি, হাতের কারিগরি, ওইটা আমার দিদিটা না, খুব সুন্দর খুব সুন্দর, সত্যি করেই তাই। অনেকদিন পর মেহেন্দি লাগালাম না, খুব পছন্দসই একদম। কি বলবো, দুর্দান্ত, এত কম সময়ের মধ্যে এত সুন্দর ইমেজ দিয়ে এত সুন্দর ডিজাইন দিয়েছে যে কি বলবো, অত্যন্ত সুন্দর ডিজাইন, আর সময় কম, এক্সপার্ট। কমপ্লিট হয়ে গেছে, এবার বাড়ি ফেরার পালা। সবার মুখ থেকে শুনতে পেলে যে কেমন লাগলো, আর তাছাড়া আরও অনেকে ছিল যাদের সঙ্গে আমি কথা বলতে পারিনি, সবাই চলে গেছে পড়াতে পড়াতে, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো চলো আজকে ব্রাইড ঋত্বিকার মুখ থেকে শুনে নিই ওর কেমন লাগছে। আমি ঋতিকা সিনহা রয়। আই রিয়েলি লাইক দ্য ডিজাইনস, তো আমার প্রচণ্ড পছন্দ হয়েছে। আমি মেহেন্দি পরতে খুব ভালোবাসতাম, আর যেহেতু আমি বাইরে মানুষ হয়েছি তো আমি ডিজাইনস নিয়ে খুব মানে একটু ছিলাম যে ভালো ডিজাইন হতে হবে। অপূর্ব লাগিয়েছে, সুন্দর, মানে আমার ব্রাইডাল যেমন আমি চেয়েছিলাম অপূর্ব লাগিয়েছে, মানে নো ডাউট, মানে আমার ওরকম এত সুন্দর, মানে আমি ব্রাইডাল যেমন দুলহান চেয়েছিলাম, অ্যান্ড ইটস ভেরি, মানে খুব খুব সুন্দর, মানে আমার খুব ভালো লেগেছে। তো আমি হাইলি রিকমেন্ডেড, আর আমি তো ভাবছি শিখবো দিদির কাছে। থ্যাংক ইউ সো মাচ, দারুণ হয়েছে। আর সব থেকে বড় কথা ব্যবহার অ্যান্ড এভরিথিং দারুণ, ফ্র্যাঙ্ক, খুব ফ্রেন্ডলি, অ্যান্ড শি ইজ ডার্লিং, খুব ভালো। তুমিও ভীষণ ভালো, সত্যি বলছি তুমিও ভীষণ ভালো। তো সত্যি বলছি আমার ভালো থেকে ভালো কথা, ওরা খুব ভালো, ও যেমন ভালো ওর ফুল ফ্যামিলিও ভীষণ ভালো। আমরা পুরো আড্ডা মারতে মারতে কাজ করেছি বলো। ওদের বাড়ি থেকে বেরিয়ে কোনো ব্লগ করার সুযোগই পাইনি, কারণ রাস্তা অন্ধকার, গাড়ি অন্ধকার, আর গাড়ির ভেতরে লাইট জ্বালিয়েও সেভাবে কোনো ফুটেজ কালেক্ট করা যাচ্ছিল না। তো সেখানে ভাবলাম যে বেকার বেকার করে লাভ নেই, চুপচাপ ল্যাদ খাও গাড়িতে বসে বসে। তারপর সারাদিন যেহেতু না খেয়েছিলাম, মাঝখানে দাঁড়িয়ে আবার এগরোল খাওয়ালো বাবা সবাইকে, আমরা এগরোল খেলাম, তারপরে বাড়ি চলে এলাম। আর এখন বাজছে 11:25, 9টা নাগাদ ওখান থেকে বেরিয়েছিলাম, আর এখন বাজছে 11:25, খুব তাড়াতাড়ি চলে এলাম আমরা। তো চলো আজকের ব্লগটাকে আর বাড়াচ্ছি না, এরপরে খাবো দাবো ঘুম করবো। তো দেখা হবে নতুন দিনে নতুন একটা ব্লগ নিয়ে। আজকের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।